আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি, দাবি আসিফ মাহমুদের। বাংলাদেশের রাজনীতিতে আবারও উত্তাপ ছড়িয়েছে নতুন এক মন্তব্যকে ঘিরে। এনসিপির নেতা আসিফ মাহমুদ দাবি করেছেন, আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করেই সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি। এই বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও বিতর্ক। সম্প্রতি এক রাজনৈতিক কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে আসিফ মাহমুদ বলেন, দেশের মানুষ যেভাবে পরিবর্তনের প্রত্যাশা করেছিল, বাস্তবে তা প্রতিফলিত হয়নি। তার অভিযোগ, বড় দুই রাজনৈতিক দলের মধ্যে গোপন সমঝোতা ছিল, যার ফলেই নির্বাচনে ফলাফল এমন এসেছে। তিনি আরও বলেন, ভোটের মাঠে যে প্রতিদ্বন্দ্বিতার কথা বলা হয়েছিল, বাস্তবে তার প্রতিফলন দেখা যায়নি। জনগণের প্রত্যাশা ভিন্ন ছিল। এই মন্তব্যের মাধ্যমে তিনি ইঙ্গিত করেন, ক্ষমতার রাজনীতিতে পর্দার আড়ালে সমঝোতার রাজনীতি কাজ করেছে। অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই অভিযোগকে সরাসরি অস্বীকার করেছে। দলটির নেতারা বলছেন, জনগণের সমর্থন ও ভোটের মাধ্যমেই তারা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। তাদের বক্তব্য, এ ধরনের অভিযোগ রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত এবং বিভ্রান্তিকর। এদিকে বাংলাদেশ আওয়ামী লীগ থেকেও আনুষ্ঠানিকভাবে এমন কোনো আঁতাতের বিষয় অস্বীকার করা হয়েছে। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচন প্রক্রিয়া ছিল স্বাভাবিক এবং আইন অনুযায়ী পরিচালিত। বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের ফলাফল নিয়ে পরাজিত বা কম আসন পাওয়া দলগুলোর মধ্যে অসন্তোষ থাকা স্বাভাবিক, তবে বড় ধরনের অভিযোগ তুললে তার পক্ষে সুনির্দিষ্ট প্রমাণও প্রয়োজন। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই বক্তব্য নতুন করে রাজনৈতিক মেরুকরণ বাড়াতে পারে বলেও অনেকে মনে করছেন। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে এই ধরনের বক্তব্য দ্রুত ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ভবিষ্যতে যদি এ বিষয়ে আরও তথ্য বা প্রমাণ সামনে আসে, তাহলে রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে। তবে এখনও পর্যন্ত এটি কেবল অভিযোগ এবং পাল্টা অস্বীকারের মধ্যেই সীমাবদ্ধ। সব মিলিয়ে বলা যায়, বাংলাদেশের রাজনীতি আবারও উত্তেজনার এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। আসিফ মাহমুদের এই বক্তব্য কতটা প্রভাব ফেলবে রাজনীতিতে? এটি কি কেবল রাজনৈতিক কৌশল, নাকি সত্যিই বড় কোনো সমঝোতার ইঙ্গিত? সেটি এখন দেখার বিষয়। আপনার কি মতামত? কমেন্টে জানাতে ভুলবেন না।